দর্শক, একটা নতুন বিষয় সামনে এসছে। সেটা হচ্ছে জাহাজ বাড়িতে জঙ্গি নাম দিয়ে 9 তরুণকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে মামলা, সাবেক আইজিপি সহ 3 জন কারাগারে। খেয়াল করেন, জাহাজ বাড়িতে জঙ্গি নাম দিয়ে 9 তরুণকে হত্যা, এরকম অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার পেছনে আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি করতো, পশ্চিমাদেরকে দেখাতো, ভারতকে বোঝাতো সেটা কি বাংলাদেশ হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। সেই জঙ্গি রাষ্ট্রে তিনি একমাত্র লড়াকু যে যুদ্ধ করছে জঙ্গিদের বিরুদ্ধে, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে তিনি হচ্ছেন আপোষহীন। এখন দিনকে দিন এই নাটক করতে 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 এবং পৃথিবীর যেই লড়াইয়ের যে ধরন, সেই ধরনও বলতে গেছে, তখন আর আস্তে আস্তে সারা বিশ্বে কোনো জঙ্গির কোনো অস্তিত্ব নেই। কিন্তু শেখ হাসিনা জোর করে এটাকে জারি রেখেছে এবং বলার চেষ্টা করেছে যে এখানে জঙ্গিদের একটা আনাগোনা আছে এবং তাদের একটা প্রভাব আছে। এবং ওই যে তুলসী গাবার যেটা বলছে ভারতের বয়ান, যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। তো যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সুতরাং এটাকে ওই টার্গেট করা, ভারত এবং তার যেই আশ্রয়পুষ্ট মদতপুষ্ট তাদের তল্পিবাহক আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য নানা রকম ফন্দি ফিকির, তার মধ্যে এটা অন্যতম ফন্দি ফিকির। এবং এইটা করতে যে মাঝে মধ্যেই জঙ্গি নাটক সাজাতো, বিভিন্ন বাড়ি ঘেরাও করত, সেখানে গুলি করে হত্যা করত, এবং হয়তো তারা মাদ্রাসার বা ধর্মভীরু টাইপের মানুষ, ওদেরকে টার্গেট করত। এবং এটা নিয়ে যাতে কেউ উচ্চবাচ্যও করতে পারে না, কারণ এটা তো সিরিয়াস ইস্যু। মেরে ফেললো জঙ্গি তকমা দিয়ে, কে প্রতিবাদ করবে, কে এর বিরুদ্ধে বলবে, কথা বলবে? কেউ যে কথা বলবে তার গায়ে তো জঙ্গি তকমা লাগানো হবে। এইটা নির্বিচারে গত 15 বছর হয়েছে। এখন তো এইগুলি কড়াই গন্ডায় আদায় করা হচ্ছে। তো এই জাহাজ বাড়িতে 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাম দিয়ে ইসলামিক ভাবধারার 9 তরুণকে হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে। এগুলি দেখেন আস্তে আস্তে সব বেরোচ্ছে। এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেখেন এইগুলি সব আওয়ামী লীগের সেই লেসপেন্সার বলে, এরা অবসরের পর সব আওয়ামী লীগের নির্বাচন করার জন্য ব্যস্ত ছিল। এই আসাদুজ্জামান মিয়া, শহীদুল হক, এরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পুলিশের 3 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে আজকে তাদেরকে আনা হয়, পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা জঙ্গি নাটক করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার পরবর্তী শুনানি 7ই মে। এরকম অসংখ্য, এইভাবে প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে শেখ হাসিনা, এবং তার পক্ষে এই বেনজির শহীদুল কাণ্ড কারখানা করছে। মানে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে চিত্রিত করছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং তার বিরুদ্ধে এরা হচ্ছে লড়াকু। সুতরাং তাদের ক্ষমতায় থাকা দরকার, শেখ হাসিনার ক্ষমতায় থাকা দরকার, এখানে নির্বাচন দরকার নেই, এইরকম একটি পরিস্থিতি তারা তৈরি করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।